মাছের ডিম দিয়ে লাল শাক ভাজি খেতে যে কি মজার, না খেলে বুঝতে পারবেন না। লাল শাক ভাজিটা কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেশ কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩টে শুকনো মরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিটা যখন একটু লালচে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মাছের ডিম। এটা রুই মাছের ডিম। রুই মাছের ডিম দিয়ে শাক ভাজি করলে ভীষণ ভালো লাগে খেতে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা যেহেতু কাঁচা তাই এটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে, তাহলে এটা পরিপূর্ণভাবে কুক হয়ে যাবে। ৩ থেকে ৪ মিনিট তেলের মধ্যে ভেজে নিলেই এটা পরিপূর্ণ কুক হয়ে যাবে। মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক। লাল শাকটা প্রথমে পানি শুকিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এতে করে লাল শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার লাল শাক এবং ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এভাবে লাল শাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে। আপনাদেরও ভালো লাগবে আশা করছি। একবার বানিয়ে খান, দেখবেন অনেক ভালো লাগছে। বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।